আজকে আমরা মাল্টিমিটার সম্পর্কে জানবো। তো মাল্টিমিটার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার আর একটা অ্যানালগ মাল্টিমিটার। তো আমরা যে মিটারটা সম্পর্কে আজকে জানবো সেটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। তো এদিকে এসে তারপরে কি ওটা এদিকে দেখাবে। তো এটা হচ্ছে একটা অ্যানালগ মাল্টিমিটার। তো আমরা অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করার সময় সবাই একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে আমরা এই যে রিডিংয়ের যে স্কেলিং দেওয়া আছে, যে মিটারের এই যে স্কেলিংগুলো, এটা আমরা দেখতে সবাই ভুল করি। তো আজকে আমরা এই সম্পর্কে জানবো যে এখানে অনেকগুলো স্কেল দেওয়া আছে। তো কোন স্কেলটা কিসের জন্য, কোনটা রেজিস্ট্যান্সের, কোনটা ভোল্টেজের, কোনটা কারেন্টের, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো, আমরা প্রথমে একদম পুরো টপে যে স্কেলটা দেখতে পাচ্ছি, একদম টপ সিলভার কালারের উপরে যে টপে যে স্কেল আছে, এটা হচ্ছে অনলি ফর রেজিস্ট্যান্স মাপার জন্য। তো আমরা যখন রেজিস্ট্যান্স মাপবো তখন আমরা এই টপের এই স্কেল অনুযায়ী আমরা পয়েন্টার যেখানে যাবে সেখানটায় রিডিং ধরবো। এবং দেখো, তার নিচেই একদম তার ঠিক নিচে যে স্কেলটা আছে, এটা হচ্ছে আমরা ডিসি ভোল্টেজ এবং ডিসি কারেন্ট দুটো জিনিসই মেজার করার জন্য আমরা এই স্কেল অনুযায়ী আমরা রিডিংটা নেব। পয়েন্টারটা যেখানে যাবে আমরা সেখানটাতে ধরব। এবং তারপরে দেখো, এখানে রেড কালারের একটা স্কেল দেখা যাচ্ছে। তো এখানে লেখাই আছে যে এসি ভোল্টেজ। তো এটাতে আমরা এসি ভোল্টেজ মেজার করার জন্য আমরা এই স্কেলে পয়েন্টার যেখানে যাবে সেই অনুযায়ী রিডিং ধরব। এবং তারপরে আছে ট্রানজিস্টার চেক করার জন্য, আইসি চেক করার জন্য এবং ডায়োড। তো আমরা প্রথমে দেখি, যেহেতু একদম টপে আছে আমাদের রেজিস্ট্যান্স চেক করার জন্য, পুরো একদম টপে স্কেল আছে, তো আমরা রেজিস্ট্যান্স চেক করব। তার আগে আরেকটা জিনিস বলে নিই, এই যে পয়েন্টারের এখানে ভাগ আছে কিছু। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা ডিসিভি মানে হচ্ছে ডিসি ভোল্টেজ মাপার জন্য এইখান থেকে এতটা আমাকে দেওয়া আছে। মোটামুটি 0.1 ভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত আমি ডিসি ভোল্টেজ এখানে মাপতে পারবো। তো আমি যখন ডিসি ভোল্টেজটা মাপবো তখন আমাকে এই পয়েন্টে সিলেক্ট করতে হবে। আর এটা হচ্ছে পয়েন্টার, আমরা পয়েন্টার এখানে সিলেক্ট করব। নেক্সট আছে, এটা হচ্ছে ডিসি মিলি অ্যাম্পিয়ার, মানে এখানে আমরা ডিসি কারেন্ট যখন মাপবো তখন আমরা পয়েন্টারটা ঠিক এই জায়গাতেই সেট করবো, আমার যত অ্যাম্পিয়ার কারেন্ট প্রয়োজন। তারপর রেড কালারটা দেখছি, এটা হচ্ছে এসি ভোল্ট। তো আমরা এসি ভোল্টেজ মাপার জন্য এখানটাতে পয়েন্টার নিয়ে যাব, সিলেক্ট করব। এবং ভোল্টেজ অনুযায়ী এখানে মান দেওয়া আছে 10 ভোল্ট, 50 ভোল্ট, 250, 1000। এবং এই পয়েন্টটা হচ্ছে রেজিস্ট্যান্স মাপার জন্য। এবং নিচে এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউটি লেখা আছে এবং ওয়াইফাইয়ের মতো সিম্বল আছে। তো যখন আমরা কন্টিনিউটি টেস্ট করব তখন পয়েন্টারের এই নবটা আমরা ঠিক এইভাবে এই ওয়াইফাই মতো যে সিম্বল আছে এখানটায় সিলেক্ট করব, করলে আমরা কন্টিনিউটি চেক করতে পারবো। মিটার থেকে আওয়াজ হবে এবং আলো জ্বলবে। তো সবার আগে আমরা রেজিস্ট্যান্স মেপে দেখব যে রেজিস্ট্যান্সে কীভাবে রিডিং দেয়। তো আমাকে কি করতে হবে, যে মিটারে এখানে রিডিং দেওয়া আছে যেমন 1K, 10K। তো আমি এখানে 1K-তে সিলেক্ট করলাম, মানে মিটারে যে রিডিং দেখাবে সেই রিডিংয়ের সঙ্গে আমি 1K মানে 1000 গুণ করে দেবো। তো দেখি, আমি ফার্স্ট এখানে 1K-তে সিলেক্ট করলাম আর এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম। তো আমরা রেজিস্ট্যান্সে দেখতে পাচ্ছি 30, 40, একদম টপ স্কেলে 40। তো আমরা দেখতে পাচ্ছি 40-এর সঙ্গে, যেহেতু পয়েন্টারটা আমাদের 1K-তে সিলেক্ট আছে, তো 40-এর সঙ্গে আমরা 1000 গুণ করবো। তার মানে এটা 40,000 ওহমের রেজিস্ট্যান্স। তো ওহম গেল আমরা টপের এই স্কেলটা অনুযায়ী। এবার আমরা ডিসি ভোল্টেজ মেজার করব। তো ডিসি ভোল্টেজের জন্য আমি বলেছিলাম যে আমাদেরকে পয়েন্টারের এখানে নব করা আছে, এটা আমাদের এখানে সেট করতে হবে। চলো সেট করে নিলাম। আমি 10 ভোল্টে সেট করেছি, কারণ এটা হচ্ছে একটা 9 ভোল্টের ব্যাটারি আছে। তো আমি এটা 10 ভোল্টে সিলেক্ট করেছি। তো এবার ডিসি ভোল্টেজ আমি মাপব। তো দেখো, ডিসি ভোল্টেজ আমরা নিচের স্কেল অনুযায়ী দেখব। দেখো 8 ভোল্ট, 8 ভোল্টের পরে শেষের দিকে পয়েন্টার এসে 10 ভোল্টের একটু আগে, মানে 9 পয়েন্ট সামথিং এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে একটা 9 ভোল্টের ব্যাটারি। তো দেখলাম আমরা ডিসি ভোল্টেজ কিভাবে মাপবো। আমরা হচ্ছে এই যে স্কেলটা আছে একদম ঠিক সিলভার কালারের নিচেরটা, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ এবং ডিসি কারেন্টের জন্য এই স্কেলটা। তো এখানে আমি দেখলাম, আমি ডিসি ভোল্টেজ মাপলাম, হলো। এবার আমরা কি করব, এসি ভোল্টেজ মেজার করব পাওয়ার সকেট।
তো এসি ভোল্টেজ মেজার করার জন্য আমরা এই পয়েন্টারটাকে এসি ভোল্টেজ যেখানে লেখা আছে মাল্টিমিটারের সিলেক্টার সুইচের সেই জায়গাতে সিলেক্ট করব। আমরা জানি সাধারণত সাপ্লাই লাইনে 230 থেকে 40 ভোল্ট সাপ্লাই থাকে। তো আমরা এটা এখানে কি করব, আমরা এটাকে 250 ভোল্টে এখানে সেট করলাম এবং সাপ্লাই লাইনের আমি ভোল্টেজ চেক করছি। তো এসি ভোল্টেজ চেক করার জন্য কোন স্কেলটা বলেছিলাম, এই যে রেড কালারের যে স্কেলটা আছে এটা হচ্ছে এসি ভোল্টেজ মেজারের জন্য। তো দেখলাম আমরা এসি ভোল্টেজ দিলাম, এখানে 250 ভোল্ট দেখাচ্ছে। এসি ভোল্টেজ কত দেখাচ্ছে মিটারে, এটা মিটারের কিছু এরর বা লাইনের কিছু এররের জন্য একটু বেশি দেখাচ্ছে। তো এখানে 250 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এবং কন্টিনিউটি টেস্ট করব।